রাধে, শুভ দীপাবলি জানাই সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আমার গোপোষণার কৃপায় অনেক ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি গোপোষণার জন্য ক্ষীর বানাচ্ছি। তো 1 পোয়া দুধ নিলাম, নিয়ে আমি ডেকচির মধ্যে ভালো করে জাল দিচ্ছি। জাল দিতে দিতে যখন পুরো শুকিয়ে আসবে, এর মধ্যে আমি একটু চিনি দিয়ে তারপর গোপোষণার জন্য একটা বাটির মধ্যে ক্ষীরটাকে নিয়ে নিলাম। কারণ গোপোষণা নাকি ক্ষীর, মাখন, মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই আমি আজকে ভাবলাম একটু ক্ষীর বানিয়ে দিই। তো ভিডিওটা কিন্তু দীপাবলির দিনেই করেছিলাম, আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি। কালকে দীপাবলির দিন সবাই অনেকে অনেক কিছু বানিয়ে দিল, তো আমি ভাবলাম না, আমার গোপোষণা সবচেয়ে বেশি যেটা ভালোবাসে আমি সেটাই বানিয়ে দেবো। তো মাখন তো আমি বানাতে পারি না, তার জন্য একটু ক্ষীর বানিয়ে দিলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে দিও, আর রাধে রাধে লিখবে। আমি যখন ক্ষীর বানাচ্ছি তখন আমি মনে মনে এত খুশি হয়েছি বলে তোমাদের বোঝাতে পারবো না, যে আমি এতদিন পরে গোপোষণাকে নিজের হাতে ক্ষীর বানিয়ে দিচ্ছি। কারণ জন্মাষ্টমীর দিন আমি ক্ষীর এনেছিলাম বাজার থেকে, একদম খেতে ভালো লাগলো না, তাই নিজের হাতে বানিয়ে দিলাম। হরে কৃষ্ণ।